ঈদ তো শুরু হয়ে গেছে, ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, ঈদ 1 মাস পরে। এই কেনাকাটার আলোকে যদি বলি যে এসএমই খাত যারা আছে উদ্যোক্তা, তারা কতটুকু আসলে এখানে অংশগ্রহণ করতে পারলো? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই সেক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা আপনিও জানেন, সবাই আমরা জানি। তাদের উন্নয়নের জন্য, তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাদের মার্কেট অ্যাক্সেসের জন্য, তাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য, তাদের মেইন স্ট্রিমিং করার জন্য, তাদের আপনার প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য, এই সকল কাজ করার জন্যই আসলে এসএমই ফাউন্ডেশনের সৃজন। তো এসএমই ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তো আপনি যেটি বলছেন, ঈদ এসছে সামনে, 1 মাস পরে ঈদ হবে। হ্যাঁ, একটা বড় উৎসব আমাদের বাংলাদেশের জাতীয় জীবনে। এই উৎসবকে কেন্দ্র করে সবাই কেনাকাটা মেতে ওঠে। তো এই কেনাকাটার জন্য যে পণ্য উৎপাদন, পণ্য তৈরি, পণ্য বাজারজাতকরণ ইত্যাদির বিষয়ে এসএমই একটা বড় ভূমিকা পালন করে থাকে। আপনি জানেন যে এসএমই রা যে পণ্য উৎপাদন করে, এইখানে তারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়। এগুলো দূর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবছরও আমরা প্রতি বছরই করি, এই বছরও ঈদকে সামনে রেখে আমরা উৎপাদনকারী যারা আছে, উদ্যোক্তা যারা আছেন, তাদের পণ্যের যাতে গুণগত মান বৃদ্ধি পায়, তাদের প্রোডাক্টিভিটি যাতে বৃদ্ধি পায়, পণ্যের যেন বৈচিত্র্যকরণ হয়, ডিজাইনে যেন নতুনত্ব আসে, এইগুলোতে আমরা কাজ করে যাচ্ছি। বেশ বলতে পারেন যে মাস 2 আগ থেকেই আমরা এটা শুরু করছি, এখনও এটি চলমান আছে। পট পরিবর্তনের পরে ভারতীয় মার্কেট অনেকটাই ফেল হয়ে গেছে এবং ভারতীয় মার্কেট থেকে পণ্য বাংলাদেশে আসে এবার একবারে বন্ধ এবার যেটা, এবং পাকিস্তানি কিছু পণ্য বাংলাদেশে চলবে বরাবরের মতোই। কিন্তু এর বিপরীতে যেহেতু ভারতীয় পোশাক আসছে না কিংবা আসার সুযোগ নেই, সেক্ষেত্রে আমাদের নিজস্ব উদ্যোক্তা যারা আছে তাদের আসলে কতটুকু আমরা এগিয়ে নিতে পারলাম কিংবা বৈচিত্র্য কতটুকু নিয়ে আসতে পেরেছি, কি মনে করেন? দেখেন, আসলে এটি ক্রেতাদের চাহিদার উপরেই নির্ভর করে কি পণ্য আপনি উৎপাদন করবেন, কতটুকু সরবরাহ করবেন। আপনি এটি ঠিকই বলেছেন যে এই একটা ঐতিহাসিক পরিবর্তনের পরে এখন আর সেইভাবে ভারতীয় পণ্য আমাদের বাজার যেভাবে সয়লাভ হয়ে যেত, এরকমটাই আর হচ্ছে না। অল্প কিছু হয়তো পাকিস্তানি পণ্য আছে বা আসবে। তো এইটাকে মানে ক্রেতাদের চাহিদা পূরণের জন্য আমরা যারা উদ্যোক্তা আছে, বিশেষ করে এসএমই উদ্যোক্তা এবং বিশেষ করে নারী উদ্যোক্তা আছেন, তাদেরকে আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। বিশেষ করে প্রশিক্ষণ, পণ্য উৎপাদনে মানসম্পন্ন পণ্য যাতে উৎপাদন করতে পারে, ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্য যেন উৎপাদন করতে পারে, তাদের ডিজাইন, তাদের এই যে বিষয়গুলো, এইগুলো বিষয়ে আমরা উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। অনেকগুলো প্রশিক্ষণ দিয়েছি, কর্মশালা আয়োজন করেছি, যেখান থেকে তারা উপকৃত হচ্ছে এবং এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য যথেষ্ট, আমি বলবো, তারা আগের তুলনায় এখন শক্তিশালী। আধুনিকায়নে কি এসএমই ফাউন্ডেশন কতটা যুগোপযোগীভাবে কাজ করছে, কি মনে করেন? হ্যাঁ, দেখেন, টেকনোলজি একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই উৎপাদন প্রক্রিয়ার আধুনিকায়নে। আমরা এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড যে প্রশিক্ষণের ব্যবস্থা আমরা শুরু করেছি। আমরা নিউ টেকনোলজি যেগুলো আছে এগুলোর অ্যাডাপশনের জন্য আমরা প্রশিক্ষণ এবং কর্মশালা আয়োজন করছি এবং আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি যে উদ্যোক্তারা এই বিষয়ে খুবই আগ্রহী। আমরা দেশের যারা ভালো ভালো যারা প্রশিক্ষক আছেন, দক্ষ প্রশিক্ষক যারা আছেন, ডিজাইনার যারা আছেন, বিভিন্ন বিষয়ে যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন, তাদের একটা আমরা পুল তৈরি করেছি। এই পুলের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যাতে করে তারা মানে এই যে সিচুয়েশনটাকে অ্যাড্রেস করতে পারে। অনেকটা এগিয়েছে এসএমই খাত, আমরা জানি বিভিন্ন শুধু পোশাক খাত না, অনেক ক্ষেত্রেই এসএমই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, উদ্যোক্তাদের নিয়ে স্বাবলম্বী করছে। কিন্তু একটু জানতে চাই যে বর্তমানে মার্কেট সিনারিও, সেখানে বড়দের আধিপত্যটা বেশি হয়ে গেছে, ছোটরা সেখানে কোণঠাসা হয়ে যাচ্ছে। এই জায়গায় আসলে মার্কেট ডিসেন্ট্রালাইজ এবং ছোটদের কি মাঝারিদের সেখানে অবস্থানটা শক্ত করা, এই ব্যাপারে সরকারের সাথে আপনারা কতটুকু কাজ করছেন কিংবা কি উদ্যোগ নিচ্ছেন? আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে, আমরা ঠিকই বলেছেন যে আমরা এই ধরনের একটা সিচুয়েশন বিরাজ করছে দীর্ঘদিন যাবৎ।
আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বা অন্যান্য যে বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে আমরা বসেছি, আমরা এই উদ্যোক্তাদের সাথে বসেছি, আমরা যারা বড় কর্পোরেট হাউসগুলোর সাথে আমরা বসেছি, তাদের সাথে বসে আমরা অনেকগুলো আপনার বায়ার সেলার যে ম্যাচ মেকিং এর ব্যবস্থা আমরা করেছি, অনেকগুলো প্রদর্শনীর ব্যবস্থা আমরা করেছি, যে আমরা বায়ারদেরকে দেখাইতে চাচ্ছি যে যারা উদ্যোক্তারা আছে তারা কী ধরনের পণ্য তৈরি করছে, যে পণ্যগুলো আপনারা কিনতে পারেন এবং মার্কেট রেটে অনেক সময় কম দামেও কিনতে পারেন, নিয়ে এগুলো বাজারজাত করতে পারেন। তো তারা উভয় পক্ষের মধ্যে আমরা যে গ্যাপটা আছে এই গ্যাপটা হ্রাস করার জন্য আমরা এই ধরনের ক্রেতা বিক্রেতা সম্মেলনের আয়োজন করেছি এবং সামনেও আমরা এগুলো করে যাব, যাতে করে এই দুই পক্ষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক মানে তৈরি হয় এবং একটা উইন উইন সিচুয়েশন যেন একটা তৈরি হয়। ঈদকে কেন্দ্র একটা অরাজকতা আছে, নিরাপত্তা বিষয়, যদিও এটা আপনাদের ইস্যু না, তবুও মার্কেটে যেসব এসএমই যে মার্কেটে আছে তাদের সাথে আপনাদের কমিটির সাথে কোনো কথা হচ্ছে কি নিরাপত্তা ইস্যু নিয়ে তাদের সাথে? আমরা এসএমই উদ্যোক্তাদেরকে সবসময় এই কথা বলে থাকি, বিশেষ করে এই সকল যখন পার্বণগুলো আসে, যখন উৎসবগুলো আসে, তখন যে নিরাপত্তাটা দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। কারণ আপনি মার্কেটিং করলেন, বিক্রয় করলেন, সব কিছুই করলেন, তারপরে যদি দেখা যাচ্ছে যে আপনার টাকা পয়সা ছিনতাই হয়ে যায়, আপনার নিজের জানমালের নিরাপত্তা হুমকি হয়, তাহলে পুরো বিষয়টি ভণ্ডুল হয়ে যাবে। এই জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি যে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের সাথে পূর্বেই যেন যোগাযোগ করে তারা এই মার্কেটিংয়ের কাজটা করেন। এক কেন্দ্রিক হয়ে আছে এসএমই, শুধু ঢাকা কেন্দ্রিক এসএমই ফাউন্ডেশন, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে উদ্যোগ কি আছে? কোনো উদ্যোগ নেবেন কিনা নতুন দায়িত্বে এসে আপনি? ঠিক এক কেন্দ্রিক না, হ্যাঁ অনেকটা এক কেন্দ্রিক, পুরোপুরি এক কেন্দ্রিক না। আমরা কিন্তু সারা দেশেই কাজ করছি। যেমন আপনি জানেন আমাদের 177টা এসএমই ক্লাস্টার আছে, এটা সারা দেশব্যাপী আছে। আমরা এই এসএমইদের পণ্য প্রচার প্রসারের জন্য ঢাকায় যেমন জাতীয় এসএমই পণ্য মেলা আমরা আয়োজন করি, আমরা আঞ্চলিক মেলাও করি। ইতিমধ্যে আমরা রংপুর, বরিশাল, বগুড়া এবং সিলেটে এসএমই পণ্য মেলার আয়োজন করেছি। আমরা এখন এই ডিসেন্ট্রালাইজেশনের দিকে আমরা জোর দিচ্ছি, যাতে করে প্রান্তিক অঞ্চলে যে এসএমই উদ্যোক্তা আছে তাদের জন্য মেইন স্ট্রিমিং হয়, এই বিষয়টার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের আলোচনা অংশ নেওয়ার জন্য।